লটারি। কি যে ধরবে সেই সেই আসতেছে 2 দিন পরে রমজান। এক রমজান, হায় হায়, যদি আমি বলি তাইলে কম হবে। 1000 বৎসরের জীবনও যদি হয়, 1000 বৎসরের জীবনের চেয়েও বেশি এক রমজান। 1000 বৎসর পাইলে যতটুকু না মিলবে, এক রমজানে এর চেয়েও কোটি গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো। হুজুররা আবার বিশ্বাস নাও করতে পারে যে এটা আবার কি বললো 1000 মাসের 1000 বৎসরের চেয়েও। তাইলে আমি হুজুরদেরকে বুঝাইতেছি, এক লাইলাতুল কদর কত বৎসর? 1000 মাস, 83 বৎসর 4 মাস, ঠিক না? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকটা আবার 83 বৎসর কিনা? হ্যাঁ, 83 বৎসর কিনা? তাহলে 83কে 83 দিয়ে পূরণ দাও, কত হয়? দেখো দেখো, মোবাইল আছে লোকে, 83কে 83 দিয়ে পূরণ দাও, দেখো কত হয়। ওটার ভিতরে আবার অতটা লাইলাতুল কদর আছে। এই জন্য আল্লাহ এক শব্দে বুঝাইছে, খায়রুম মিন আলফি শাহর। খায়র, আর খায়রের কোনো সীমা রেখা নাই। তাহলে আমি 1000 বৎসর বললেও ভুল হবে না যদি আমি খায়রের দিকে তাকায় বলি। আর খায়রের দিকে যদি নাও তাকাই, তারপরে 89 বৎসর 2 মাস। কত কত? তুমি বাঁচবেই তো 60-70 বৎসর, বাঁচবা নাইলে 80 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, বলে এক রমজান নিয়ে আসছি। যদি বলে এক রমজান 80 বৎসর বয়সে, কেন 89 বৎসর 2 মাস, 80তে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরে তো 9 বৎসর 2 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কি পাবেন আমার কাছে? পায়ে হাত দিয়া বলি, আজকে তওবা করো, আর শুধু কালকের থেকে 2-3টা কাজ করো। পারবা? স্টাম্প নিয়ে আসো, আমি তোমাদেরকে জান্নাত লেখা দিব যদি তুমি করতে পারো। চ্যালেঞ্জ দিলাম, লেখা দিব যদি তুমি করতে পারো। পারবা আজকে তওবা করতে মনের থেকে? কে কে পারবা বলো? হ্যাঁ, পাক্কা? বিলকুল? নামাও তওবা তো। হ্যাঁ, তাহলে বলো মনের থেকে যে আল্লাহ তওবা করলাম, বাস তোমার গুনাহ মাফ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চাও, তাহলে আমি বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, পায়ে হাত দিয়া বলবো। আমি একটা কথা বলতেছি, কিন্তু আবার রাগ হয়ে যান কিনা, আমি এই জায়গায় আসার ব্যক্তি না, শুধু একজনে ওয়াদা দিয়া ফেলছে, এই জন্য আসছে। কেন আমার পুরো সময় খায়া ফেলছে ব্রিজে। মমিন সিং ব্রিজ চিনেন? গেছেন কখনো? জাম লাগলে কয় ঘন্টা হয়? পুরো সময় খেয়ে ফেলছে ব্রিজে। আর দ্বিতীয় সময় খাইছে রাস্তার খারাপ ইয়ে। আমি ফিরতেছিলাম রাস্তার থেকে, যে না এখন যায় কোনো লাভ নাই, কিন্তু মৌলানা বলতেছিল ওয়াদা দিয়া ফেলছে, কিন্তু আয়সা মনটা ভরে গেছে। কষ্ট সব আপনাদেরকে দেখার পরে মাটিতে মিশে গেছে, যে এত লোক এখনো বসে আছে। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দেন। ইসলাম নিয়ে আসো যুবক, তোমাকে আমি জান্নাত লেখা দিতে পারি যদি তুমি আজকের থেকে পারো। করতে পারবা? ডেলি 2 বেলা তওবা করো ঘুমানোর আগে। সারাদিন কি করলা এটা আমার বিষয় না, কারণ আমাকে আল্লাহ তোমার উপরে চকিদার বানায় পাঠায় না। তোমার উপরে 3 ধরনের চকিদার আল্লাহ ফিট করছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দ্বিতীয় চকিদার। তৃতীয় আল্লাহ স্বয়ং নিজে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি, চোখের টিপ্পনি দিয়া ইশারায় তুমি কি বুঝাইলা, ওয়া মা তুখফিস সুদূর,
দিলের ভিতরে কি ভাবলা, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় সারাদিন তুমি কি করলা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি ঘুমানোর আগে তওবা করলা কিনা। কেননা উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে ডেলি আমি ঘুমানোর আগে করে ঘুমাবো। পারবা? ঘুমের থেকে উঠে তওবা করো এই নিয়তে যে হতে পারে সূর্যটা ডুবা দেখব না। এই এলাকায় আছে বাড়ির থেকে সাইজা গাইজা ডাকার উদ্দেশ্যে বাহির হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত হয় নাই, বাড়িতে খবর আসছে লাশ আসতেছে। হয় না এরকম 2-4টা অ্যাক্সিডেন্ট? সকালে উঠে তওবা করো যে আল্লাহ হইতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারি, আমি তওবা করলাম। পারবা? দ্বিতীয় কোরআনটাকে ডেলি নিয়ে একটা মোহাব্বতে চুমা দাও। পড়ো না, তুমি খুলো না, শুধু ছুঁইবা আর মোহাব্বতের সাথে একটা চুমা দিবা আর রেখা দিবা। মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, যে কোরআনকে মোহাব্বত করে চুমা দিল, আমি পরের শব্দ বলতেছি না, আমি এতটুকু বলতেছি, আল্লাহ তোমাকে ভালোবাসবে, বাসবে বাসবে বাসবে। কোরআন তোমার পক্ষে থাকবে, নাইলে কিয়ামতের মাঠে আমাদের নবীজির চোখের পানি পর্যন্ত বেকার হবে। বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল কাঁদবে, আল্লাহ বলবে বন্ধু 3 বার তো আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাহির করে দিলাম, এখনো কি কিছু বাকি আছে? বলবে কেউ বাকি নাই, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে তাদেরকে বাহির করতে পারি নাই। এই মজমা আমাকে বয়স্করা বলো, কেউ বলো যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই। এইখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না, চেহারায় বলে আমাকে। কোন যুবক বলতে পারবে না কবে চুমা দিছে কোরআন নিয়ে। পারবা? আমি তোমাকে পড়তে বলি না, খুলতে বলি না, শুধু কোরআনটা নিবা, একটা চুমা দিবা মহব্বত করা। পারবা না? অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারো দেখি যে আমার আর কোনোদিন এটা মিস হবে না, মৌত পর্যন্ত নামাও, আমি পড়তে না পারি আমার কোনো আপত্তি নেই, তুমি পড়ো না, শুধু একটা চুমা দাও। আজকে বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন চুমা দেওয়া হয় না, খুইলা দেখা হয় না, পড়া হয় না। এক সময় ছিল এই বাংলার জমিনে ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেক বাড়ির থেকে কোরআন পড়ার আওয়াজ পাওয়া যেত। ওই বুড়ারা বলবে, বুড়ারা এরা বলতে পারবে, ইয়াংরা বলতে পারবে না। গ্রামগঞ্জ বাংলাদেশের এরকম কোন গ্রাম ছিল না, শুদ্ধ পড়তো আর অশুদ্ধ পড়তো। ফজরের পরে কোরআনের আওয়াজ প্রত্যেক বাড়ির থেকে পাওয়া যেত, বিলুপ্ত হয়ে গেছে। তৃতীয়, আজকের থেকে মসজিদটা বড়া দাও। পারবা? এক জাদু দেখায়া তোমরা দুনিয়াকে তাক লাগায় দিছ, অবাক করে দিছ। পেন্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে। 5 তারিখে জাদু দেখায়া তোমরা দুনিয়াকে অবাক করে দিছ, পেন্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করে। এখন একটা জাদু দেখায় ফেরেশতাদেরকে অবাক করে দাও। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বি সালেহ। তোমার মতো যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। কালকের থেকে মসজিদটা বেরা দাও। পারবা? হ্যাঁ, 2 সম্প্রদায় যদি তোমরা দিনদার হয়ে যাও, আমার পুরা জাতি দিনদার হতে বাধ্য। প্রেসিডেন্ট থেকে নিয়ে প্রত্যেক ব্যক্তি দিনদার হতে বাধ্য। 2 সম্প্রদায়, যুবক আর মা বোনরা যদি দিনদার হয়ে যায়, কেউ দেখবে না এই এলাকায় যে আজানে হয়ে গেছে, এখনো 4 দোকানে দাড়ি পাকনাওয়ালা 4 দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশনে চোখ রেখা বসে আছে, কেউ দেখবে না যদি যুবকরা মসজিদ ঘোরা দেওয়া শুরু করে। পারবা? পাক্কা? হ্যাঁ। শেষ, অতীত রমজান গুলা কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না, রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটাও আমার বিষয় না। আমার তোমাদের কাছে 5 জোর দরখাস্ত,
আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি, অনুরোধ করতেছি, এই রমজানটা কাটানের মতো কাটায়া দেখায় দাও। আমার মা বোনরা যদি বসতো, পুরুষরা যদি বসতো, ধনীরা যদি বসতো, তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করত। যাদেরকে আল্লাহ টাকা দিছে না, ওরা এই গ্রাম বুক করতো আইসা। এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো, 5 জন 7 জন 10 জন। সিন্ডিকেট তো হইতো ইফতারি নিয়া, সিন্ডিকেট তো বাজার নিয়ে হইতো না। আমিও তো বুঝাইতে পারি না, তাহলে সিন্ডিকেট হইতো ইফতারি নিয়া। এই ইউনিয়নের 20 ধনী বলতো, এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম, 30 দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, কারো ইফতারি পাকাইতে দিব না। কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক ডোক পানি দিয়া কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য, সেহরি খাওয়ানোর জন্য, প্রথম রাত্রে খাওয়ানোর জন্য। বাজার সিন্ডিকেট হতো না, দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না। সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো, 10 জন 20 জন 15 জন। নাই এক ইউনিয়নে 50-1 জন ধনী, হ্যাঁ 100 ধনী নাই, ওরা মিলে সিন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত, ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার। তাইলে মা বোনরা, প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো, বোন হাত পায়ে ধরি, তুই ইফতারি পাকাইস না, আমি যদি কিচ্ছু না পারি 1 জগ পানি পাঠায় দিব, তুই পানিটা দিয়ে ইফতারি করিস, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। ওই বোনও বলতো, তুইও পাকাইস না, আমিও ইফতারি পাঠায় দেব। পুরুষরা যে মা বোনদের জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক করছো বলো, ইফতারি দিবা, আমি ব্যবস্থা করে দিব, তুমি শুধু পাকায় দিবা। তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো। কসম খোদা, তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও। ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো, যে কোনো পথিক পাই কিনা, কারাকারি করত। জানি না উমরায় গেছে কিনা, রমজানে গেছেন? উমরায় রমজান দেখছেন? আরে রমজান তো দেখছেন, ওইখানে মসজিদে কারাকারি করে তাই না নিয়ে যায়, আমার ইফতার খা, এটা তো দেখছেন? হ্যাঁ, বাচ্চারা পর্যন্ত টানে আঙ্গুল ধরে, আমার বাবার টাকা। আমার দেশও এরকম হতো, কিন্তু না আমি বুঝাইতে পারলাম না আমার জাতি বুঝতে পারল। তাইলে আমার দেশে হয়তো সবাই রাস্তায় দাঁড়ায় থাকতো ইফতারি নিয়ে, পথিক পায় কিনা, ওকে রোজা খোলাইতে পারে কিনা, খোলাই একটা অট্ট হাসি দিত, বলতো হাসস কেন, জাহান্নাম থেকে মুক্ত। পারবা রোজাটা এরকম কাটাইতে? পাক্কা? আল্লাহর ওয়াস্তা দিতেছি তোমাদেরকে, পায়ে ধরতেছি, তোমরা এই বছর কাটায়া দেখায় দাও। পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহ তোমাদেরকে আল্লাহ শান অনুযায়ী আজকে এই মজমাকে জাযায়ে খায়ের নসিব করেন। দোয়া না 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 আর না, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা, অফ হয়ে গেছে, অটো। কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এটা মানো, আমি ওই বক্তা না যে এইখান থেকে কথা বলে, কথা তো ওইখান থেকে আসে, ওইখান থেকে, কসম খোদার, ওইখান থেকে কথা আসে, এইখান থেকে না। এইখানে কিচ্ছু নেই, খালি এই হুজুরগো আছে বড়া, আমার এটা পুরা খালি, কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। আবার কখনো যদি আসা হয় শোনাবো মন গোলা, সময় মতো আসবো। আজকে তো সময় খায়া ফেলছে রাস্তায়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর বছর এরকম দৃশ্য তো দুনিয়ার কোথাও নাই। এই 2টা বাজে পর্যন্ত বসে আছে, একজনও লড়ে না। বয়স্ক তো বাদিয়ে দিলাম, যুবক আল্লাহ আজকে এদের হাতের উসিলায় চাবো,
এদের হাতের উছিলায় চাপ, যুবকদের চেহারা উছিলায় চাপ। যুবকদের হাতের উছিলায় চাপ। আজকে কবুল করেন, আজকে কবুল ছাড়া উঠায়েন না, আজকে কবুল ছাড়া উঠায়েন না। আজকে এই যুবকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, পুরো থানাটাকে কবুল করেন, ইউনিয়নটাকে কবুল করেন। আজকে কবুলিয়াতের চাপ মালা আমাদেরকে পড়ায়া দেন, বিশেষ করে যুবকদের গলায় পড়ায়া দেন। ওদের অঙ্গীকার কবুল করেন, ওদের তওবা কবুল করেন। ওদের ভিতরে যে জাদু আছে আল্লাহ আপনার দিনের জন্য ব্যবহার করেন, আপনার দিনের জন্য লাগায়া দেন। আজকে এই সাদা মাঠা যুবকগুলোকে খালি ফেরত দিয়েন না। ওই সময় হাত তুললাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, ওই সময় হাত তুললাম যে সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন। খালি ফেরত দিয়েন না, খালি ফেরত দিয়েন না। আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন। অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, গোপন হোক, বার্ধক্যজনিত রোগ হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। এই মাহফিলের উসিলা এই মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায়া থাকুক না কেন, এই ফুলপুরের মাটির ফুলবাড়িয়ার মাটির নিচে যে ঘুমায় আছে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। যুবকরা তওবা করছে, ওদেরকে মাফ করা দেন। আবারও চাইতেছি মালিক যুবকদেরকে কবুল করেন। রমজান সামনে আসতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ 3 দিনই বাকি আছে। বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ মা বোনদেরকে কবুল করেন, যে যেখান থেকে হাত উঠায় থাকুক সবাইকে কবুল করেন। আজকে আমাদের দোয়া খালি ফেরত দিয়েন না। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই রমজানকে আমাদের জীবনের আয় আল্লাহ ওই রমজান বানান যে একটা হইলেই চিরজীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। আয় আল্লাহ সর্বশেষ চাইতেছি মালিক, তাকায়া দেখেন কারা বৈশা আছে আর কতজন বৈশা আছে। রাত্র কয়টা বাজছে? আপনার জন্যই তো বসা ছিল, আপনার হাবিবের জন্যই তো বসা ছিল। তারপরও যদি আর না পায় তাহলে আর পাবে কখন? কিয়ামতের দিন যদি দৌড়া বসে আমাকে জবাব দিব তো দিব কি করে? বিদায় আজকে খালি হাতে ফেরত দিয়েন না। আজকে তো দামান ভরা দেন, আজকে তো কোছা ভরা দেন, আজকে তো কোছা ভরা দেন, আজকে তো টুকরি ভৈরা ভৈরা দেন।